আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ে আমাদের সর্বশেষ লেকচার। আশা করতেছি এই লেকচার এটা থেকে প্রশ্নগুলো কমন আসবে, ঠিক আছে? কারণ সমকরায়ন টপিকটা থেকেই সবচেয়ে মোটামুটি বেশি একটা প্রশ্ন আসবেই। তো প্রথমে আমি একটু সাজেশান দিই, তারপরে পরে কথা। সাজেশানের মধ্যে যদি আমি একটু চিন্তা করি যে সংকরায়ন থেকে কী কী আসে, সংকরায়ন থেকে সবচেয়ে বেশি আসে অ্যামোনিয়া, তারপরে পানির সংকরায়ন, এই দুইটা সবচেয়ে বেশি আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে প্রায় 60% কোয়েশ্চেন এই দুইটা থেকে আসে, রাইট? অ্যামোনিয়া এবং কত বড় পানি সবচেয়ে বেশি আসে। এরপর তোমাকে বাড়তি করে পড়তে হবে মিথেন পড়তে হবে, তারপর হচ্ছে ইথাইন পড়তে হবে, কার্বন ত্রিফলবন কার্বনের যে ইথাইনটা পড়তে হবে, সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা একবার আসছিল, একবার কার্বন ডাইঅক্সাইড আসছিল একবার। তারপর হচ্ছে PCl5, তারপর হচ্ছে এইগুলো এই PCl5টা আসছে। এরপরে জটিল আয়নের মধ্যে যেটা পরীক্ষা আসে যে পটাশিয়াম ফেরোসাইনাইড K4Fe CN6 CN6টা আসে। তারপর K3Fe CN6 এটা আসে। এটা থেকে কী আসে জানো? এটা থেকে মূলত আসে ডায়াচুম্বকীয় এবং প্যারাচুম্বকীয়। এটা হচ্ছে প্যারাচুম্বকীয়, এটা ডায়াচুম্বকীয় চুম্বকীয়, আর এটা হচ্ছে প্যারাচুম্বকীয়। আচ্ছা, তাহলে এই সংকরায়নগুলো মানে বিগত বছরের প্রশ্নগুলো থেকে সবচেয়ে বেশি দেখা গেছে এই সংকরায়নগুলো আর কি, যেগুলো আমি লিখলাম। এছাড়া ব্যতিক্রমধর্মীর মধ্যে আছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম না, CCl4 না, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডটা সবচেয়ে বেশি আসছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বেরিলিয়াম টেট্রাক্লোরাইড, বেরিলিয়াম না, বোরন টেট্রাফ্লোরাইড F4-, এই দুইটা ব্যতিক্রমধর্মী হিসেবে আসছে, এটা ব্যতিক্রমধর্মী এটা আসছে। তারপর হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, সেম, এগুলো পরীক্ষা বেশি আসছে। আর এগুলো মানে মোটামুটি সবচেয়ে বেশি সংকরায়নগুলো আসে, বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সংকরায়নগুলো সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে লাস্ট 2025 সালের প্রশ্ন, মানে 2025 সালের প্রশ্ন, একদম 2025 সালের প্রশ্ন। একটা প্রশ্ন আসছে জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন হেক্সাফ্লোরাইড, এগুলো এই তিনটা গঠিত হয়, কিন্তু গঠিত হয় না হচ্ছে জ্যানন অক্টাফ্লোরাইড। এটি সম্ভব নয়, একদম লেটেস্ট 2025 সালের প্রশ্ন। এটা 6 হবে, হ্যাঁ, হেক্সাফ্লোরাইড 6, এগুলো গঠিত হয়, কিন্তু এটা গঠিত সম্ভব নয়, এটা আসছে একদম লেটেস্ট, যেটা হচ্ছে 2025 সালে আসছে। এটা স্টুডেন্টরা প্রশ্ন বুঝতে পারে না, এখানে প্রশ্ন ভুল ছিল। তাহলে এটার সাজেশন, মানে এটা হচ্ছে তোমার MCQ আসবে এখান থেকে কনফার্ম, যে কোনটা কী সংকরিত সেটা তোমাকে MCQ আসবে। এই সংকরণগুলো যদি একটু পড়ে যাও তাহলে কমন পাবা, মানে এর বাইরে তেমন একটা আসে না। আর যদি প্রশ্ন আর একটু কঠিন হয়, আমি আরও এক্সট্রা কিছু পড়ানো উচিত, সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়নটা পড়ানো উচিত। তারপর হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা পড়ানো উচিত, এই দুইটা আলাদা করে পড়ানো উচিত, কারণ এগুলোর সংকরণের বন্ধন করে পরিবর্তন ঘটে। এই দুইটা, এটা এবং এটা পড়ানো উচিত। এটা মানে যদি প্রশ্ন চলে আসে কখনো, হাইড্রোনিয়াম আয়নটা আসতে পারে, সো এই দুইটা আমরা বাড়তি করে পড়াবো। এগুলো যা লিখলাম এগুলো সবগুলোই আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে কিনা? বাদ গেলে বলিও, মানে এগুলোই আলোচনা করব, ঠিক আছে? বাদ গেলে বলবা, এগুলোই পড়া দিলে তাহলে মোটামুটি আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে কিনা সংকরণে? তো প্রথমত বেসিক দিয়ে যদি আমি একটু শুরু করি, বেসিকটা দিয়ে শুরু করি। প্রথমে বেসিক
সংকরায়নের ব্যাপারটা কোথা থেকে আসলো একটু রুট লেভেল থেকে আলোচনা করি, কারণটা হচ্ছে যে যদি বেসিকের অভাব থাকে যাতে করে তোমরা পারো। সংকরায়নের ব্যাপারটা আসতেছে সমযোজী বন্ধনের সাথে সম্পর্কিত। সংকরায়ন কার সাথে সম্পর্কিত? আবার বলো, কার সাথে সম্পর্কিত? সমযোজী বন্ধনের সাথে সংকরায়নটা সম্পর্কিত। এবং এটা হচ্ছে অরবিটাল বন্ধন মতবাদ। কি বন্ধন মতবাদ? অরবিটাল বন্ধন মতবাদ। সমযোজী কি বন্ধন মতবাদ? আর বলো, অরবিটাল বন্ধন মতবাদ। মনে থাকবে কি বন্ধন মতবাদ? বলো, অরবিটাল বন্ধন মতবাদ। বলো কি মতবাদ? অরবিটাল বন্ধন মতবাদ। ফাইন। অরবিটাল বন্ধন মতবাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে যখন অরবিটালগুলো মিশ্রিত হবে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি হবে এবং বন্ধন কোণের মানটা নতুনভাবে তৈরি হবে। এটার ব্যাপারটা আসছে যেমন মনে করো পানি H2O, এইটা যখন বিজ্ঞানীরা দেখলো যে পানির বন্ধন কোণ 180 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু দেখতেছে না, পানির বন্ধন কোণ 180 ডিগ্রি না। আবার আমরা যদি কার্বন মিথেনের কথা যদি চিন্তা করি, মিথেনের মধ্যে কার্বনের যদি সংকরণ যদি চিন্তা করি তাহলে 1s2 2s1 2px 2py 2pz 1 1 1। এখন দেখো এই চারটায় সংকরিত হচ্ছে। এখন সংকরিত হওয়ার পর এই চারটা অরবিটালের শক্তি কিন্তু সমান না। শক্তি কিনা সমান না, চারটা অরবিটালের শক্তি সমান না। কিন্তু যখন মিথেন অণু তৈরি হয়, যে মিথেন অণু তৈরি হয়, তখন কিন্তু এই প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ধনের মানটা সমান। যে বন্ধন ভাঙার যে শক্তি এনার্জি, বন্ড ব্রেকিং এনার্জি, এই বন্ড ব্রেকিং এনার্জিটা কিন্তু এগুলো প্রত্যেকের সমান। বুঝে নেই? তাহলে ব্যাপারটা কীভাবে ঘটলো? এটা থেকে বিজ্ঞানীরা প্রতীয়মান হলো যে বন্ধন গড়ার সময় বা ভাঙার সময় সামথিং হ্যাপেন, তখন সংকরণের ব্যাপারটা আসছে। তো তাহলে এটা যখন তুমি একটু চিন্তা করো যে এটা তৈরি হওয়ার সময় এই চারটা অরবিটালের শক্তি ভিন্ন ভিন্ন রকম, কিন্তু চারটা যখন মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি করে তখন এইগুলো সাই হয়ে যায়। 2 সাই 1 2 সাই 2 2 সাই 3 2 সাই 4। সাই মানে কি? সবার শক্তি সমান হয়ে যাওয়া। এগুলো আকৃতি হচ্ছে একটা লোক ছোট একটা লোক বড়। তাহলে সংকরিত অরবিটালের আকৃতি সবসময় এরকম, একটা লোক ছোট হয় একটা লোক বড় হয়। সংকরিত অরবিটালের আকৃতি কেমন? একটা লোক ছোট হয় একটা লোক কী হয়ে বড় হয়। তো বড় যখন হবে তাহলে এই প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন থাকবে, একটা একটা করে ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রনগুলো সবার শক্তি সমান হবে। তো সমান হলে তখন বন্ধন কোণটা এটা এরকম হয়ে যাবে, যে আমার এখানে চিত্রটা আসলে এইটা এরকম হয়ে যেরকম হবে দেখো। তাহলে এই বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি এবং আকৃতি চতুস্থলকীয় হবে। আকৃতি কেমন হবে? চতুস্থলকীয় হবে। চতুস্থলকীয় হবে। আমি একটু আমার কাছে এগুলো আছে, আকৃতিগুলো চতুস্থলকীয় হয়। আকৃতিগুলো চতুস্থলকীয় হয়। ফাইন। এই আকৃতিগুলো চতুস্থলকীয় হয়। দেখাচ্ছি। এই যে এই আকৃতিটা চতুস্থলকে দেখো, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, নিচে একটা তল। তাহলে বন্ধন কোণের মান কত? 109.5 ডিগ্রি 5 ডিগ্রি। এখন তোমাদের যেটা সমস্যা হয় সেটা নিয়ে একটু কথা বলি। তোমরা মাথায় রাখতে হবে যে এক এক সংকরণের জন্য বন্ধন কোণের মান এক এক রকম। কী বলো তো? এক এক সংকরণের জন্য বন্ধন কোণের মান এক রকম। বাট sp3 সংকরণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলো তো? sp3 সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণের একটু ডিফারেন্ট ঘটে যদি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, তড়িৎ-ঋণাত্মকতার প্রভাব থাকে। কার কার প্রভাব থাকে? মুক্তজোড়ী ইলেকট্রন এবং তড়িৎ-ঋণাত্মকতার প্রভাব থাকে। তাহলে এই ব্যতিক্রমগুলোর মধ্যেই পানি, অ্যামোনিয়া এগুলো ব্যতিক্রম রুলসের মধ্যে আছে। কার কার মধ্যে বলো? পানি এবং কি বলো? অ্যামোনিয়া, এগুলো ব্যতিক্রমধর্মী রুলসের মধ্যে আছে। ফাইন। তো এখন আমাকে যেটা মাথায় রাখতে হবে, দেখো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সংকরণটা কি। তোমাকে যদি আমি বলি সংকরণটা কি, যে সংকরণ কাকে বলে, সংকরায়ন কাকে বলে, তাহলে দেখো অনুগঠনকালে, সবাই লিখো অনুগঠনকালে, গঠনকালে। আচ্ছা, সংকরণটা কখন ঘটে সেটা একটু বলে দিই। এদিকে দেখো, এইদিকে দেখো, এই সংকরণটা কখন ঘটে? সংকরণটা ঘটে বন্ধন তৈরি হওয়ার আগে, মানে অনুগঠনকালে বন্ধন তৈরি হওয়ার পূর্বে। আর বলো অনুগঠনকালে, তার মানে সংকরণটা হচ্ছে একটা ইন্টারনাল সিচুয়েশন, মানে অন্তর্বর্তী অবস্থা। সংকরিত হওয়ার পর বন্ধনগুলো তৈরি হয়, সংকরিত হওয়ার পর স্ট্রাকচার তৈরি হয় বা তাদের
তোমার বন্ধন কোণ তৈরি হয়, তারপর হবে অন্য পরমাণুর সাথে কী হয় বলো, বন্ধনগুলো তৈরি হবে, বন্ধন তৈরি হয়ে তারপর হচ্ছে একটা অণু তৈরি করবে। সংকরণ কার ঘটে? যার যোজনী এক, তার সংকরণ ঘটে না। আর সংকরণ হইতে গেলে যোজনী একের বেশি হইতে হবে, কারণ যোজনী মানে কি, অরবিটালগুলো মিলিত হওয়ার, তো অরবিটালগুলো মিলিত হওয়ার সময় তো সংকরিত হয়, তাহলে একের বেশি হলে না সংকরণ মানে মিশ্রণ, মিশ্রণ মানে একাধিক অরবিটালের মিশ্রণ। যার যোজনী এক তার কি মিশ্রণ হবে? তাহলে আমি যদি তোমাকে বলি হাইড্রোজেনের সংকরণ হবে, হাইড্রোজেনের কত A1S1 একটা অরবিটাল, মানে সর্ববৈশিষ্ট্যের একটা অরবিটাল। আবার যদি বলি ক্লোরিনের সংকরণ হবে, যদি ACl হয়, তাহলে ক্লোরিনের যোজনী এক, তাহলে যে পরমাণু যোজনী এক তার সংকরণ হয় না। তাহলে সংকরণ হয়টা কার? সংকরণ হয়টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কার হয়? কেন্দ্রীয় পরমাণু, যার যোজনী একের বেশি, যার যোজনী একের বেশি তার সংকরণ করে। তাহলে কথাটা আমরা বলতে পারি যে অনুগঠনকালে কোনো পরমাণু, সবাই লিখো, অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিষ্ঠ স্তরের অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করে, নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে সংকরায়ন বলে। সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে সংকরণ বলে। আচ্ছা, তাহলে এই সংকরণটা কী বলতো? তাহলে সংকরিত অরবিটালে মানে যতটা অরবিটাল সংকরিত হবে ততটা নতুন অরবিটাল তৈরি হবে। মনে করো S একটা P একটা, তাহলে কয়টা সংকরিত হয়েছে? 2টা। তাহলে নতুন অরবিটাল কয়টা তৈরি হবে? 2টা। মানে যতটা অরবিটাল সংকরিত হয় ততটাই নতুন অরবিটাল তৈরি হয়। বলো, যতটা অরবিটাল সংকরিত হয় ততটাই নতুন অরবিটাল তৈরি হয়। লিখো, যতটা অরবিটাল সংকরিত হয়, যতটি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে ততটাই নতুন অরবিটাল তৈরি হয়। নতুন অরবিটাল তৈরি হয়। যতটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে ততটাই নতুন অরবিটাল তৈরি হয়। কী বলো তো? যতটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে ততটাই কী তৈরি হয় বলো? নতুন অরবিটাল তৈরি হয়। আর বলো, যতটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে ততটাই কী তৈরি হয়? নতুন অরবিটাল তৈরি হয়। আচ্ছা, এবার হচ্ছে সে সংকরণটা কী বলো তো? সংকরণটা হচ্ছে এই sp সংকরায়ন, sp2 সংকরায়ন, sp3 সংকরায়ন, sp3d সংকরায়ন, sp3d2 সংকরায়ন, sp3d3 সংকরায়ন। একটা ব্যতিক্রম আছে, dsp2 সংকরায়ন। এটা ব্যতিক্রম এবং এটা হচ্ছে ট্যাট্টায়ামিন। এই যৌগটার নাম হচ্ছে এটা ট্যাট্টায়ামিন কপার আয়ন। DSP2 এটা বর্গাকার, আকৃতি বর্গাকার হয়, একটু মনে রাখবা, আকৃতি বর্গাকার হয়। এর আকৃতি হচ্ছে বর্গাকার। এই যে Cu2+ হবে, আর অ্যামোনিয়া চারদিক থেকে 4টা হবে ব্যতিক্রমধর্মী, আর এখানে অ্যামোনিয়া 4টা হবে। এবং এটা বর্গাকার আকৃতি হচ্ছে বর্গাকার, এবং বন্ধনটা হচ্ছে 90 ডিগ্রি। এটা ব্যতিক্রম, একটু মনে রাখবা। দ্যাটস ইট, শুধু এমসিকিউর জন্য লাগবে। দ্যাটস ইট, এটা বর্গাকার। এবং এটা এখানে DSP2 sp2d সমস্যা নেই। এখানে ব্যাপারটা কেন আসবে আমি তোমাকে বলি। ডিটা আগে কেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন? কারণ ইলেকট্রোমিনার যদি করা হয় তখন ব্যাপারটা আসবে আর কি, ডিটা আগে আসে।
আমি একটু করে বলি, তোমাদের অনেক সময় একটু ঝামেলা হতে পারে তোমাদের, সেটা একটু ক্লিয়ার করি। যেমন যে সমস্ত ডি ব্লক মৌল আছে, কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের সর্ববহিষ্ঠ স্তর কিসে অবস্থিত? ডিতে। তো তখন যখন সংকরিত হয়, ডি এর পরে কিন্তু মনে করো 3D, তারপরে 4s4p আসে, রাইট? 4 ডি এর পরে কিন্তু 4s4p আসে, কথাটা বুঝে নিই। ডিটা সর্বশেষ হলেও যখন আমরা সিরিয়াল করি, ডিটা আগে আসে আর এস আর পিটা পরে আসে, তখন ডিটাকে আগে বলতে হয়। এটা আমি ক্লিয়ার করবো, দাঁড়া তোমরা খেয়াল করো, তুমি ঝামেলা পাকাই দিলে, আমি ক্লিয়ার করবো পরে জিনিসটা, একটু মাথায় রেখে আমাকে বলিও দে, এটা পার্থক্যটা আমাকে বলি, আমি করে দেবো। আচ্ছা, প্রথমে আমি যদি তোমাকে বলি sp2 সংকরণ কাকে বলে, তুমি যদি মানে সম্ভব sp2 সংকরণ কাকে বলে, তাহলে দেখো অনুগঠনকালে, এই যে অনুগঠনকালে কোনো পরমাণুর একটি এস ও একটি পি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, দেখো সমশক্তি সম্পন্ন কয়টা বলো? দুটি নতুন অরবিটাল তৈরি করে। কেন? দুইটি নতুন অরবিটাল তৈরি করে, নতুন অরবিটাল তৈরি করে, তাকে sp সংকরণ বলে, 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 তাকে কি বলে বলো তো? sp সংকরণ বলে। তাই কি বলে বলো? sp সংকরণ বলে, sp সংকরণ বলে। বলো তাকে কি বলে বলো তো? sp সংকরণ বলে, তাকে sp সংকরণ বলে। আচ্ছা, এবার একটু সবাই চিন্তা করো, এই sp সংকরণ যদি হয়, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি এবং আকৃতি হবে সরলরৈখিক। এই যে আকৃতি হবে সরলরৈখিক। তাহলে এটা কেমন আকৃতি? সরলরৈখিক কেমন একটু দেখো, এই যে দেখো, এই যে বন্ধন কোণ, এই যে এটা বেরিলিয়াম, মনে করো এটা ক্লোরিন, তাহলে বন্ধন কোণ কত ডিগ্রি? 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। এবং আকৃতি সরলরেখার মতো, রাইট? ইথাইনের ক্ষেত্রে সেম বর্ণনা করে। তাহলে এটার মধ্যে উদাহরণটা হলো যে বেরিলিয়াম ডাইক্লোরাইড এবং C3 ইথাইন, এগুলো কিন্তু কি sp সংকরণ। আচ্ছা, তাহলে এটা কেমনে ঘটে সবাই একটু দেখো, এটা কেমনে ঘটে? এটা হচ্ছে, বুঝিনি না, কার্বন ডাইঅক্সাইড sp সংকরণ ঘটে, হ্যাঁ লিখা যাবে। কার্বন ডাইঅক্সাইড ডাবল বোন ও, তো এখানে ডাবল বোন ও, এটা sp সংকরণ, কার্বন ডাইঅক্সাইড sp সংকরণ। এটা ব্যতিক্রম, কি বলতো? এটা ব্যতিক্রম। আচ্ছা, তাহলে সবাই একটু চিন্তা করো যে আমি এখন তোমাকে আমি বলি যে এটা আলোচনা করবো। এখন তোমাকে যদি আমি বলি যে sp2 সংকরণ কাকে বলে, তাহলে কি হবে? অনুগঠনকালে একটা যদি পরস্পর কয়টা মিলিত হয় বলো? 3টি নতুন অরবিটাল, তাহলে sp2 সংকরণ বলে। তাই কি বলে বলো তো? আচ্ছা, তাহলে এখন আমি একটু জাস্ট sp2 সংকরণটা আমি যদি একটু চিন্তা করি, sp2 সংকরণ, তাহলে অনুগঠনকালে একটা পরমাণুর সর্ববহিষ্ঠ একটা s, দুইটা p পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন করে নতুন অরবিটাল 3টা। তো 3টা নতুন অরবিটাল যদি তৈরি হয়, সবগুলো সেম আগের মতোই, তাহলে এই sp2 সংকরণের বন্ধন কোণ কত ডিগ্রি হবে? 100 কয় ডিগ্রি বলো? 20 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কেমনে? এই দেখো, 3 দিকে 3টা, আমি একটু এখানে আছে আমার দেখাচ্ছি আমি।
সবগুলোই আমি এখানে রাখছি, কিন্তু বুঝি না এগুলো কেমনে হারায় যায়, কে নিয়ে যায়, কি হারায় যায় বুঝতেছি না। সবগুলো কিন্তু আমি এখানে রাখছি, বুঝছো? কেমন লাগে বলো তো? আমি পাইছি একটা, না এটা প্রতিটা অরবিটালই আমি এখানে রাখছি, বুঝছো, ইয়ে করি, কিন্তু এগুলো আমি বুঝলাম না কি নিয়ে যায়, এগুলা ভেঙে ভেঙে মানে গরম লাগে। সবগুলো আমি এখানে মানে গুছাই রাখছি, মানে যাতে করে মানে বলার সাথে সাথে যাতে পাওয়া যায়। এখন একটু প্রয়োজনের সময় যদি না পাই তাহলে মেজাজটা কেমন লাগে বলো? সবগুলো দেখো, এই বন্ধনকোণ কত ডিগ্রি বলো তো? 100 কয় ডিগ্রি? 20 ডিগ্রি। বন্ধনকোণ 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি বন্ধনকোণ। তাহলে বন্ধনকোণ 120 ডিগ্রি হলে দেখো 3 দিকে 3টা সমশক্তি সম্পন্ন। এখন দেখো যে এটার উদাহরণটা হচ্ছে তাহলে এটা কী বলো তো? সমতলীয় কী বলো? সমতলীয় ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ আকৃতি। ঠিক সেমভাবে sp3 সংকরিত যদি হয়, sp3 এগুলো উদাহরণটা হচ্ছে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, বোরন টাইফ্লোরাইড, বোরন টাইফ্লোরাইড, তারপর হচ্ছে ইথিন, এই যে সি ডাবল বোন কার্বন CH2, এটা হচ্ছে তাদের উদাহরণ, এটা হচ্ছে তাদের উদাহরণ। হ্যাঁ বুঝিনি? আচ্ছা, বেনজিন sp2 সংকরিত C6H6। এখন যদি এগুলোকে সংক্ষেপে যদি আমি একটু আনতে চাই, একটা বোর্ডের মধ্যে আনতে চাই, তাহলে আমি এটাকে একটা চিত্র মানে একটা ইয়ে দিয়ে তোমাকে আনতে পারি। দেখো এই যে এখানে, এই যে এখানে কোনটা কী সংকরিত জাস্ট একটা চার্টের মাধ্যমে নিয়ে আসতে পারবো। দেখো একটা চার্টের মাধ্যমে নিয়ে আসবো, দেখো কোনটাতে কী সংকরিত সব একটু কষ্ট করে চাইলে লিখে নিতে পারো। দেখো এই বন্ধন কোনটা কি একদম পরিপূর্ণভাবে জ্যামিতিকরণ সহ তোমরা চাইলে এটা একটু লিখে নিতে পারো। এটা লিখে নাও, এবং উদাহরণটা দেওয়া আছে পাশে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণটাও দেওয়া আছে, মানে বন্ধন কোণের ব্যাপারটাও দেওয়া আছে, উদাহরণটাও দেওয়া আছে। আচ্ছা, এই sp3 সংকরণের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই sp3 সংকরণের ক্ষেত্রে কী আছে বলো তো? এখানে ব্যতিক্রম লিখতে হবে। ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম। এই বন্ধন, এই যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম লিখতে হবে, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা কেন বলো তো? মুক্ত জোড় ইলেকট্রন, এবং কার কারণে বলো? যে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন ও তড়িৎ ঋণাত্মকতার কারণে, মুক্ত ইলেকট্রন ও তড়িৎ ঋণাত্মকতার কারণে, তড়িৎ ঋণাত্মকতার কারণে, ঋণাত্মকতার কারণে এটার ব্যতিক্রম করে। তো ব্যতিক্রম বলে কী কী আছে? পানি আছে, H2 আছে, অ্যামোনিয়া আছে, তারপর হচ্ছে H2S আছে, PCl3 আছে, H2S এগুলো আছে, H2S আছে। আর দরকার নেই, এতটুকুই দরকার। আর একটা হচ্ছে NCl3 একটা আছে, NCl3। সো এইগুলো ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো তোমাকে মানে মুক্ত ইলেকট্রন এবং তড়িৎ ঋণাত্মকতার কারণে ব্যাপারগুলো ব্যতিক্রম ঘটে।
তারপর ফসফিন আছে, PH3 আছে, PH3 আছে, ফসফিন। এগুলো ব্যতিক্রম, একটু লিখো, উদাহরণগুলো সহ একটু লিখতে পারো। তারপর এখানে উদাহরণের সাথে একটা অ্যাড করতে পারো, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এটাও একটা উদাহরণের সাথে অ্যাড করতে পারো। তো এই এতটুকু SP3 পর্যন্ত একটু লিখো। তাহলে এখানে নর্মালি চতুস্থলকীয় হয়, কিন্তু যখন ব্যতিক্রম হয় তখন কিন্তু আকৃতিগুলো আর সেম থাকে না, আকৃতি ব্যতিক্রম হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। জাস্ট চিত্র আঁকার দরকার নেই, শুধু বন্ধন কোণ আর এটা, মানে উদাহরণটা একটু লিখে রাখো, MCQতে আসতে পারে উদাহরণগুলো একটু লিখে রাখো দ্রুত। আর দেখো PCl5 এর কেমন হয় আমি একটু দেখাই, এই যে PCl5 এরটা কেমন হয় একটু দেখো, এদিকে দেখো স্যার, একটু এদিকে দেখো, পাঁচটা না, এদিকে দেখো 1 2 3 4 5, তাহলে দেখো এখানে 120 ডিগ্রি, বাট উপরে নিচে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ তো, আর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তো তাহলে দেখো এই যে উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে যে এই দেখছো উপরে একটা, তাহলে কি পঞ্চভুজীয়, সরি ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, ত্রিভুজীয় কি, যে ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। আর এটার জন্য ষষ্ঠটা যেটা, সেটার জন্য তুমি দেখো, এটার জন্য হচ্ছে এরকম স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখো এই যে এটার দিকে তাকালে স্ট্রাকচারটা পাওয়া যায়, দেখাচ্ছি। এই যে এই চার কোণে চারটা, উপরে একটা নিচে একটা, তাহলে অষ্টতলকীয়, 1 তল 2 তল 3 তল 4 তল, আর নিচে 4 তল, তাহলে কয় তলকীয়? কয় তলকীয়? অষ্টতলকীয়। এই কয় তলকীয়? অষ্টতলকীয়। কয় তলকীয়? অষ্টতলকীয়। তাহলে এই অষ্টতলকীয় হলে নতুন অরবিটাল 8টা তৈরি হচ্ছে, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বন্ধন কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে বন্ধন 90 ডিগ্রি, রাইট? অষ্টতলকীয়। আর লাস্টেরটা হচ্ছে কয়টা? লাস্টেরটা হচ্ছে 5, দেখো এখানে 4টা, তো এখানে যে আরেকটা থাকে 5টা, তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় হবে। তাহলে যতটা সংকরিত হবে ওভাবে বন্ধন কোণ, তাহলে এই বন্ধন কোণের মানগুলো এবং আকৃতিগুলো মুখস্থ রাখতে হবে। লিখো, কষ্ট করে লিখো, এই চিত্রটা আঁকার দরকার নেই, এটা আঁকলে হবে, মানে উদাহরণটা একটু লিখলে হবে। পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, পঞ্চভুজীয় পেন্টাগোনাল, হ্যাঁ, বাইপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড, বাইপিরামিড।
হয়েছে? সবার হয়েছে? হয়েছে? আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো যে বন্ধন কোণের মানটা জেনে গেছো, তাই আর কোনো ঝামেলা নাই। এখন কোনো একটা পরমাণু কি সংকরিত হচ্ছে সেটা সূত্রের মাধ্যমে জানা যায়। মানে হচ্ছে একটা অপরিচিত পরমাণু দিল, সূত্রের মাধ্যমে তুমি ওইটা কি সংকরণ বের করতে পারলো। আর সংকরণ যদি বের করতে পারো, বন্ধন কোণের মানটা এখান থেকে ইজিলি ডিরেক্ট করে ফেলতে পারলো। আর ব্যতিক্রমগুলো ছাড়া, কি ছাড়া বলো? ব্যতিক্রমগুলো ছাড়া। তো তাহলে সেরকম যদি হয়, তাহলে তুমি একটু জাস্ট চিন্তা করো, একটু সিম্পলি দেখো। দেখো দেখো সংকরায়ন বের করার সূত্র, সংকরায়ন বের করার সূত্র, সবাই একটু লিখো। সংকরায়ন বের করার সূত্র মানে কিভাবে তুমি সংকরণটা বের করতে পারো, সবাই লিখো। সংকরায়ন বের করার সূত্র, সংকরায়ন বের করার সূত্র। তাহলে দেখো সংকরণটা বের করার সূত্রটা কি, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এই এক্স ইজ ইকুয়াল টু হাফ এস এ প্লাস এই যে সারাউন্ডিংস অ্যাটম প্লাস হাফ ই মাইনাস বি মাইনাস চার্জ। এই সূত্রটা, এই এস এ মানে হচ্ছে সারাউন্ডিংস অ্যাটম, মানে হচ্ছে সংকরিত পরমাণু চারপাশে পরমাণুর সংখ্যা। সংকরিত পরমাণু পরমাণুর চারপাশে পরমাণুর সংখ্যা। সংকরিত পরমাণুর চারপাশে পরমাণুর সংখ্যা। সংকরিত পরমাণুর চারপাশে পরমাণুর সংখ্যা। তারপর হচ্ছে ই মাইনাস হচ্ছে এই যে ই মাইনাস হচ্ছে সংকরিত পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা। সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা। আর ভি মানে হচ্ছে সংকরিত পরমাণুর যোজনী আর ইলেকট্রন সংখ্যা কিন্তু এক কথা না, জানো তো, যোজনী। আর চার্জ মানে হচ্ছে সংকরিত পরমাণুর ওভারঅল চার্জ, সম্পূর্ণ আয়নের চার্জ। তো এক্স এর মান যদি 2 হয় তাহলে কি সংকরিত? এসপি সংকরিত। এক্স এর মান যদি 3 হয় sp2 সংকরিত। এক্স এর মান যদি 4 হয় sp3 সংকরিত। এক্স এর মান যদি 5 হয় তাহলে sp3d সংকরিত। এক্স এর মান যদি 6 হয় sp3d2 সংকরিত। এক্স এর মান যদি 7 হয় sp3d3 সংকরিত। এই ব্যাপারটা একটু মুখস্থ রাখবা। তুমি চাইলে যে কোনো পরমাণুর জন্য বের করতে পারবা, ঠিক আছে? একটু লিখো। আচ্ছা, এবার একটু লিখে হয়েছে? হয়েছে? সবার হয়েছে? সবার হয়েছে কিনা বলো, হয়েছে কিনা? হয়েছে কিনা বলো, হয়েছে কিনা বলো। আচ্ছা, এবার সবাই একটু দেখ, এদিকে দেখা। যেমন আমি তোকে যদি বলি POCl3 সংকরণ কি? সংকরণ কেমনে হবে? তাহলে এক্স এর মান দেখ, পি তো ডাবল বন্ড ও, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, এখানে একটা সিএল। তাহলে এক্স সারাউন্ডিং সেরকম কত? 4 প্লাস হাফ সর্ববিশিষ্ট ইলেকট্রন 5টা, যোজনীয় 5, ওভারঅল কোনো চার্জ নাই। তাহলে এখানে 4 + 0 সমান 4 সমান কি সংকরিত? sp3 সংকরিত, রাইট? আচ্ছা, আমি যদি বলি অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম প্লাস কি সংকরিত? দেখ এদিকে দেখ, এই এক্স এর মানটা
এখানে কিন্তু নাইট্রোজেন তো, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে তীর দিয়ে এখানে একটা S+, তাহলে সারণী সেরকম 4 প্লাস হাফ, সর্বোচ্চ ইলেকট্রন 5টা, যোজনী কিন্তু 4, যোজনী 4 হিসাবে হবে। কেন 1 2 3 4, বাট চার্জ কত বল, +1 না +1, তাহলে -1 চার্জ, মাইনাস চার্জ মানে মাইনাসে প্লাসে মাইনাস, তো সমান কত দেখ 4 + 0 = 4, সমান হচ্ছে sp3 সংকরিত। বুঝতে পারছি কিনা? আচ্ছা, যদি এখন তোকে যদি বলি যে CCl4 এর সংকরণটা কি? CCl4 না, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড দেখি, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড। তাহলে সারাউন্ডিং অ্যাটম কত বল 3 প্লাস সর্বশেষ ইলেকট্রন 3, হাফ, যোজনীয় 3, তাহলে 3 + 0 = 3, সমান হচ্ছে sp2 সংকরিত। অ্যালুমিনিয়ামের সর্বশেষ ইলেকট্রন কয়টা? 3টা, বাট যোজনীয় কত বল 3টা ক্লোরিন যুক্ত আছে। কয়টা ক্লোরিন যুক্ত আছে? এই যে অ্যালুমিনিয়াম তো, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। বুঝছ না কথা? মাথায় ঢুকছে কিনা? বুঝছো কিনা? আচ্ছা আচ্ছা, এবার একটা ব্যতিক্রমধর্মী তোমাকে জিনিস শিখাই, যেটা লাগবে তোমার ইয়াতে একটু মানে ইয়ার জন্য, MCQর জন্য একটা মনে রাখবা। কার্বন লিখছো সবাই এটা? তার মানে তুমি সূত্রটা প্রয়োগ করে কোন পরমাণু কি সংকরিত বের করে ফেলতে পারবা। এই কি বলো, সূত্রটা প্রয়োগ করে কি করতে পারবা বলো? কোন পরমাণু কি সংকরিত কি করে ফেলতে পারবা, বের করে ফেলতে পারবা। এ বলো, কোন পরমাণু কি সংকরিত কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই, ফাইন। এবার আসো, হয়েছে, সবার হয়েছে? আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, এদিকে তাকাও, মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো, দেখো এদিকে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে তোমরা বুঝবে। দেখো কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, তাহলে সবগুলো হচ্ছে sp3 সংকরিত। আর কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয়, তাহলে sp2 সংকরিত। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়, কি সংকরিত? sp সংকরিত। আবার যদি কোনো কার্বনের উভয় পাশে দ্বিবন্ধন থাকে, এই যে কার্বন, ডাবল বন্ড কার্বন, কার্বন কার্বন, ট্রিপল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন। এখন যদি তোমাকে আমি বলি যে এই কার্বনে কোনটা কি সংকরিত, তুমি যদি একটু চিন্তা করো, দেখো এই কার্বনটা কিন্তু sp2 সংকরিত, যেগুলো এক পাশে দ্বিবন্ধন আছে, বাট এই কার্বন উভয় পাশে দ্বিবন্ধন আছে, রাইট? তাই এটা হচ্ছে sp সংকরিত, এটা হচ্ছে sp2 সংকরিত, এটা sp সংকরিত, এটা sp সংকরিত, এটা sp3 সংকরিত, রাইট? তাহলে কার্বনের যদি যে কোনো এক পাশে দ্বিবন্ধন থাকলে sp2, কিন্তু দুই পাশে দ্বিবন্ধন থাকলে sp, যেমন কার্বন ডাইঅক্সাইড, রাইট? তারপর হচ্ছে এটা sp2, আর এটা হচ্ছে sp, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQতে আসে। কোথায় MCQতে আসে বলো? আর সিগমার পাই বন্ধনের ব্যাপারটা গতকাল পড়াইছি না? কার্বন কার্বন যদি একক বন্ধন হয় সিগমা, আর দ্বিবন্ধন হলে একটা সিগমা একটা পায়, আর ত্রিবন্ধন হলে একটা সিগমা দুইটা পায়, দ্যাটস ইট। এগুলো একটু লিখে রাখো, এটা এই বেসিকটা একটু লিখে রাখো। হয়েছে, সবার হয়েছে, বেসিকটা লিখে হয়েছে, লিখে হয়েছে। আচ্ছা ভাই, এবার আসো, লিখে হয়েছে কিনা বলো, কোনটা কি সংকরিত পারা যাবে তো? আচ্ছা, এবার তুমি যদি আমি তোমাকে মানে একটা উদাহরণ দিয়ে, যেমন মনে করো আমি বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরণটা আমি ব্যাখ্যা করবো, মনে করো বেরিলিয়াম ডাইক্লোরাইডের সংকরণটা ব্যাখ্যা করবো, এখানে কে সংকরিত হয়? বেরিলিয়াম ডাইক্লোরাইডে বেরিলিয়ামের sp2 sp সংকরণ করে। তাহলে আমরা লেখার সময় এরকম লিখবো যে বেরিলিয়াম ডাইক্লোরাইডে বেরিলিয়াম এর sp সংকরণ করে,
তাহলে বেরিলিয়াম ইলেকট্রোমিনাসটা প্রথমে আমরা লিখবো বেরিলিয়াম 4 1s2 2s2। যখন বেরিলিয়ামটা উত্তেজিত অবস্থায় থাকে তখন দেখো 1s2 2s1 2p1, রাইট। তাহলে এখানে আমরা লিখবো sp সংকরণ, সংকরণ কিন্তু সংকরিত অবস্থায়। এবার আমরা লিখবো সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থায়। তখন দেখো এটা একটা চিহ্ন বি, তো বেরিলিয়াম 4 1s2 2ψ1 2ψ2 1 1। তাহলে এখানে আমরা লিখবো sp2, sp সংকরিত, সংকরিত। তাহলে সংকরিত যদি হয় তাহলে একটা s কয়টা পি বলো তো? একটা s একটা পি। তাহলে এই দেখো এই তখন এসটাকে যে অলরেডি যদি এখানে একটা এরকম হবে, এখানে একটা এরকম হবে, তাহলে এইটাও এসপি সংকরিত, এইটাও এসপি সংকরিত বেরিলিয়ামে। দেন তার সাথে কি যুক্ত হয় বলো তো? ক্লোরিন। তো ক্লোরিনের আকৃতি কেমন? এই যে এরকম, এখানে এখানে এরকম, এই যে এরকম, এই যে ক্লোরিনের আকৃতি এরকম এরকম এরকম। তখন এই বন্ধন কত ডিগ্রি? 100 কত ডিগ্রি বলো? 80 ডিগ্রি। তাহলে এটা ক্লোরিন, ক্লোরিন, এটা বেরিলিয়াম। তাহলে দেখো সুতরাং বন্ধকোণ। এবার তুমি এবার কথাগুলোকে কীভাবে লিখবে সেটাই ইম্পর্টেন্ট, মানে কথাগুলোকে সাজাবা কীভাবে, আগে এতটুকু লিখো। এবার এই কথাগুলোকে সাজাবা কীভাবে, খাতার মধ্যে কীভাবে লিখবে সেটা একটু লিখতে হবে। এই লুপ একটা ছোট একটা বড় এটার ক্ষেত্রে, আর এগুলো যে দুইটাই সমান, এই দুই দিক থেকে সমান, এটা কি মানে পিওর বিডাল এটা, ঠিক আছে কিনা? তো এবার আমরা লিখার সময় কীভাবে লিখবো? আগে চিত্রটা আঁকো, তারপর আমি লিখবো। ψ1 ψ2 দিস না কেন? কই দিছি? সাই কই? আচ্ছা হ্যাঁ, সাইদে তোর পির মতো মনে হচ্ছে, সাইদে একটা পির মতো মনে হচ্ছে। আচ্ছা এবার আসো, তাহলে এবার একটু সবাই দিকে তাকাও, হয়েছে না এতটুকু? এবার তুমি লিখবা কীভাবে? লিখবা অনুগঠনকালে, অনুগঠনকালে কালে বেরিলিয়ামের সর্ববহিস্থ, সর্ববহিস্থ একটি এস ও একটি পি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন, যে সমশক্তি সম্পন্ন দুটি নতুন অরবিটাল তৈরি হয়, দুটি নতুন অরবিটাল তৈরি করে। তাহলে এরা পরস্পর কত ডিগ্রি কোণ অবস্থান করে? এরা পরস্পর 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এরা পরস্পর 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এরপর সংকরিত অরবিটাল, এরপর দুটি ক্লোরিন পরমাণুর সাথে দুটি ক্লোরিন পরমাণুর পি অরবিটালের সাথে পরস্পর যুক্ত হয়ে সিগমা বন্ধনে আবদ্ধ হয়। সিগমা বন্ধনে আবদ্ধ হয়। সিগমা বন্ধনে আবদ্ধ হয়। কি বন্ধনে আবদ্ধ হয়? সিগমা বন্ধনে আবদ্ধ হয়।
তাহলে এবার দেখ বন্ধন কোণ কত কি হবে, দেখ এই বন্ধন কোণ এবার লাস্টে একটা লাইনে যে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 100 কত ডিগ্রি, 100 কত ডিগ্রি, 80 ডিগ্রি, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর আকৃতি কি হবে, সরলরৈখিক। আকৃতি হবে সরলরৈখিক, আকৃতি হবে সরলরৈখিক, আকৃতি হবে সরলরৈখিক, আকৃতি হবে সরলরৈখিক। আকৃতি কি হবে বলো, সরলরৈখিক, ফাইন। এবার সেমভাবে যে কোনো পরমাণু যদি আসে তাহলে এইভাবে ব্যাখ্যা করা যাবে না, নিজের মতো করে লেখা যাবে না। কত ডিগ্রি মানে মূল গতিটা কোনটা, কত ডিগ্রি কোনো অবস্থান করে এবং কার সাথে কি বন্ধন তৈরি করে এবং বন্ধন কোণের আকৃতি, এই দুইটা দিকেই তোমার পুরোটা ক্লিয়ার। এবার যদি আমি একটা একটা করে ব্যাখ্যা করি, যেমন মনে করো ইথাইনের কথা যদি চিন্তা করি, ইথাইন, এই যে ইথাইন C≡CON ইথাইন, ইথাইনের সংকর, ইথাইনের সংকরিত কে হয় বলো তো, কার্বন। এই কার্বনও সংকরিত হবে, এই কার্বনও সংকরিত হবে। সংকরিত কী হবে, দুইটা কার্বনে সংকরিত হবে। তো তাহলে এখন একটু শেখা গেল এই কার্বনটা sp সংকরিত হবে, তাহলে sp সংকরিত হলে এটা একটা, এই দেখো এটা একটা সংকরিত, এই কার্বনটা সংকরিত লিখছি, রাইট। তো এটার মধ্যে তুমি একটু চিন্তা করো, দুইটা সংকরিত অরবিটাল থাকবে, একটা হচ্ছে py আর এটা কি বলো তো, এটা কি বলো pz, এই যে pz অসংকরিত থাকবে। এখন তুমি একটু খেয়াল করো এরকম কয়টা পরমাণু সংকরিত হয় বলো তো, কয়টা পরমাণু সংকরিত হয়, দুইটা না, দুইটা কিনা বলো না, এই একটা কার্বন একটা কার্বন। এখন তুমি একটু দেখো এই তাদের মধ্যে এই যে এখানে যে বন্ধনটা তৈরি হয় এটা হচ্ছে একটা পাই বন্ধন, আবার এই তাদের মধ্যে এটা যে তৈরি হয়, যে এটা যে তৈরি হয় এটা কি বন্ধন না, এটা পাই বন্ধন, এটাও পাই। তাহলে পাই বন্ধন কয়টা, উপরে নিচে কিন্তু দুইটা মিলে পাই, কথাটা বুঝিনি, সেই যে উপরে নিচে দুইটা মিলে একটা পাই, রাইট। তাহলে দুইটা এইখানে কি বন্ধন বলতো, সিগমা বন্ধন। এবার দেখ এই হাইড্রোজেনের সাথে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই যে হয়ে গেল চিত্রটা, বুঝছে না। এখান থেকে একটা প্রশ্ন আসে, ইথাইন অম্লধর্মী কেন, কারণ কার্বন কার্বন sp সংকরিত হওয়ার কারণে তাদের সাথে ক্লোজ রিলেশন থাকে, ফলে হাইড্রোজেনের সাথে বন্ধন দুর্বল হয়ে যায়, এই কারণে হাইড্রোজেন সহজে চলে যেতে পারে। এই কারণে ইথাইন অম্লধর্মী। এই কারণে ইথাইন কি ধর্মী, অম্লধর্মী মানে কি, যে যৌগ যত দ্রুত H+ আয়ন দান করতে পারে সে হচ্ছে তত তীব্র অ্যাসিড। অম্লধর্মী না অম্লের মতো আচরণ করে। তাহলে চিত্রটা তুই নিজের মতো ব্যাখ্যা করতে পারবি না, পারবি কিনা বল না, সবাই লেখা চিত্রটা আঁক। ইথাইন তাহলে এবার আগে দিয়ে তোকে যে কার্বনটা লিখলাম, যে কার্বনের কত, কার্বনের কত বল, কার্বনের কত বল, কার্বন 6 না, এই 1s2 2s2 2p কত বল 2, যখন উত্তেজিত অবস্থায় হবে তখন দেখ এই যে 1s2 2s1 2px 2py 2p কি বল z 1 1 1 সংকরিত হবে কয়টা বল, দুইটা, এই sp সংকরণ, এই যে সংকরণ। তো সংকরিত অবস্থায় তখন কি হবে বলে, যে সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থায় কি হবে বল, এই কার্বন তো 6, তাহলে দেখ এই 1s2 2 ψ1 2 ψ2, এই ψ হলে 1 1 হবে, বাট আর বাকি দুইটা 2py 2pz এগুলো ঠিক থাকবে, রাইট। বুঝতে পারছি কিনা। তাহলে এখানে দেখ এটা হচ্ছে sp সংকরিত, সংকরিত। তাহলে পরীক্ষায় এই স্ট্রাকচারটা ফলো করতে পারবি না, প্রথমে নর্মাল, তারপর উত্তেজিত অবস্থায় সংকরণ, সংকরণ, তারপর সংকরিত, সংকরিত যখন হবে সাই হয়ে যাবে, কি হয়ে যাবে, যতটা সংকরিত হবে ψ1 ψ2 ψ3 এইভাবে সংকরণ। বুঝতে পারছি কিনা। সো এই বাকিটা এবার লিখবে, অনুগঠনকালে একটা কার্বনের একটা S একটা P পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুইটা নতুন অরবিটাল তৈরি করে, এরূপ আরেকটা কার্বন পরমাণু পরস্পর মিশ্রিত একটা সিগমা তৈরি করে, আর অসংকরিত অরবিটালের সাথে দুইটা পরস্পর কি তৈরি করে, পাই বন্ধন তৈরি করে। ফলে বন্ধন কোণ হবে কত ডিগ্রি বল, বন্ধন কোণ কত ডিগ্রি বল, বন্ধন কোণ কত ডিগ্রি, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। আর আকৃতি কি হবে বল, আকৃতি সরলরৈখিক। এই যে নিজের মতো করে লিখার অ্যাবিলিটি, সরলরৈখিক, সরলরৈখিক মানে নিজের মতো করে লিখার ব্যাপারটা, মানে নিজের মতো করে লিখতে হবে, মানে মূল ব্যাপারটা লিখে নিজের মতো করে বুঝে লিখতে হবে, দ্যাটস ইট। বুঝছস তো।
হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা এবার দেখ আমরা একটা একটা যাই। এবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি চিন্তা করি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে বলতো কি বলতো, আচ্ছা কার্বন ডাইঅক্সাইডটা একটু করে দিই, কার্বন ডাইঅক্সাইডটা একটু করে দিই, কার্বন ডাইঅক্সাইডটা ব্যতিক্রম, কার্বন ডাইঅক্সাইডটা একটু করে দিই। দেখ এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড দেখ এই কার্বনটা sp সম্পর্ক, তাহলে এই একটা p, এই কার্বন এটা, আর বাকি দুইটা কি থাকবে বলতো, একটা y আর একটা কি বল, আর একটা কি z, আর একটা z, এই যে z, এটা কার্বন, এটা sp সংকরিত, এটা sp সংকরিত। কিন্তু অক্সিজেনে কি সংকরিত জানোস? অক্সিজেনে কিন্তু sp2 সংকরিত। কি সংকরিত? তাহলে অক্সিজেন তিনটে হবে, দেখ এখানে একটা হবে, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, বাট এই মাঝখানে একটা অসংকরিত থাকবে। অক্সিজেনের তিনটা, দেখ এই একটা সংকরিত, দেখ এই একটা সংকরিত, এই একটা সংকরিত, বাট এখানে থাকবে এটা অসংকরিত। এখন তুই একটু খেয়াল কর, এই দুইটা সংকরিতের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, ফলে এগুলোর বন্ধনে অংশগ্রহণ করে লোন পেয়ার। তো বাট এর সাথে কি তৈরি করে, পাই বন্ধন তৈরি করে, যে এর সাথে পাই বন্ধন তৈরি করে। আবার দেখ এর সাথে কি তৈরি করে, এর সাথে এটা পাই বন্ধন তৈরি করে, দেখ এর সাথে এটা পাই বন্ধন তৈরি করে, দেখ এদিকে দেখ। তো ফলে পাই বন্ধন এখানে একটা পাই বন্ধন, তাহলে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা। তার মানে দেখ এই কার্বনের দুইটাও সংকরিত অরবিটাল থাকে, তো দুইটাও সংকরিত একটার সাথে পাই বন্ধন তৈরি করে, এটা আরেকটা অক্সিজেনের সাথে পাই বন্ধন তৈরি করে, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, রাইট। বাট এই দুইটা ইলেকট্রন মুক্ত জুটি হিসেবে থাকে, কি হিসেবে থাকে বল, ফলে এটা বন্ধন কোনো অংশগ্রহণ করে, এই কারণে এদেরকে দেখাইতে হয় না, বুঝতে পারছি কিনা। তো সো এটাই হচ্ছে তার স্ট্রাকচার, কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার। কার স্ট্রাকচার বল, তাহলে বন্ধন কোণ কত কি বল, বন্ধন কোণ কত কি বল, বন্ধন কোণ কত কি বল, বন্ধন কোণ 180 ডিগ্রি। আর আকৃতি কি বল, সরলরৈখিক, আকৃতি সরলরৈখিক, আকৃতি সরলরৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি এবং আকৃতি সরলরৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে সরলরৈখিক, আকৃতি হচ্ছে সরলরৈখিক, আকৃতি সরলরৈখিক। আচ্ছা এবার তোরা একটু খেয়াল কর, এবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি সংকরিত, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ডাইফ্লোরাইড, এগুলো সেম হিসাব হবে, সেম হিসাব, মানে একই স্ট্রাকচার। দেখ এর তিন দিকে তিনটে হবে অ্যালুমিনিয়ামের, এই যে অ্যালুমিনিয়ামের তিনটে হবে, তিন দিকে তিনটা। আর ক্লোরিনের আকৃতি কেমন বলতো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বন্ধন কত ডিগ্রি বলতো, 100 কয় ডিগ্রি বল, 20 ডিগ্রি। পারবি না, সমতুল্য ত্রিভুজ দেখ, মানে এটা sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, রাইট। তাহলে তোরা কি দেখবি অনুগঠনকালে অ্যালুমিনিয়ামের একটায় দুইটা পি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সমান কয়টা নতুন বেড়ে ধরে, তিনটা, তারা পরস্পর কত ডিগ্রি কোনো অবস্থান করে। এরপর ক্লোরিনের তিনটা পরমাণু তার সাথে যুক্ত হয়ে সিগমা বন্ধন তৈরি করে, ফলে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি এবং আকৃতি হবে ত্রিভুজীয় সমতলীয়। তাহলে বন্ধন কোণ কত ডিগ্রি বল, বন্ধন কোণ কত ডিগ্রি বল, বন্ধন কোণ কত ডিগ্রি বল, 120 ডিগ্রি। আর আকৃতি, আকৃতি কি হবে বল, সমতলীয় ত্রিভুজীয়, সমতলীয় ত্রিভুজীয়। সমতুল্য মানে বেসিকটা আমি তোকে ধরালাম, ঠিক আছে কিনা। কিন্তু এবার একটা কাহিনী আছে, কাহিনী কি বলতো, দেখ এই অ্যালুমিনিয়াম লিখছিস না, এটা লিখ, তারপর আমি বলতেছি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা বোরন একই স্টাইল। এবার ব্যতিক্রম ধর্মীটা আমি তোকে করাচ্ছি, দেখ এদিকে দেখা। অক্সিজেন sp2 বললাম না, অক্সিজেন, এই যে অক্সিজেন sp2 সংকরিত, অক্সিজেন sp2 সংকরিত। আচ্ছা এবার দেখে খেলা শুরু, দেখ এদিকে দেখা।
এই বোরন টাইফ্লুরাইড sp2 সংকরিত, কিন্তু বোরন টেট্রাফ্লুরাইড sp3 সংকরিত, ব্যতিক্রম। অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড, এটা পরীক্ষা আসছে, বোর্ডে আসছে sp2 সংকরিত, কিন্তু অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এটা টেট্রাক্লোরাইড sp3 সংকরিত। ফলে এটার বন্ধন হচ্ছে 120 ডিগ্রি, আর এটার বন্ধন হচ্ছে 109 কয় ডিগ্রি বল, 5 ডিগ্রি, অথবা 109 ডিগ্রি কয় মিনিট, 28 মিনিট। এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আর হচ্ছে 109.5 ডিগ্রি, অথবা 109 ডিগ্রি 28 মিনিট, 28 মিনিট। এই হচ্ছে কাহিনী, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা কেমনে সেটা তোকে একটু দেখাচ্ছি। এখানে এদের একটু মনে রাখবি, এদিকে কি আঁকবি কীভাবে, এগুলো লেখাচিত্র আঁকবি না, আঁকবি কীভাবে দেখ, এই অ্যালুমিনিয়াম লিখবি তো, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, কিন্তু দেখ এই ক্লোরাইড আয়নটা, যে ক্লোরাইড আয়নটা নেগেটিভ, এর তীর চিহ্নটা এদিকে হবে, রাইট? মানে ক্লোরাইড আয়নটা ইলেকট্রনটা দিচ্ছে, তো ফলে এখানে তোর হিসাবটা কেমন হবে জানোস? এই অ্যালুমিনিয়াম ইলেকট্রনে যখন করবি, যে অ্যালুমিনিয়াম ইলেকট্রনে যখন করবি, তাহলে দেখ এই 1s2 2s2 2p6 3s2 3p1, কিন্তু যখন এই অ্যালুমিনিয়াম উত্তেজিত অবস্থায় থাকবে তখন দেখ এই যে 13, তখন এই 1s2 2s2 2p6 3s1 3px 3py 3pz, তখন এখানে 1 1, এখানে 0 হবে, এই সংকরিত এইভাবে হবে, ওই জিরোতে সংকরিত ইলেকট্রনটা আসবে, বুঝতে পারছি কিনা? তখন এই যে sp3 সংকরণ, ওই যে ব্যতিক্রম, ওই যে জিরোতে তখন ওই সন্নিবেশ বন্ধন যুক্ত হবে। কি বন্ধন যুক্ত হবে? ওই যে জটিল আয়নে ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে অরবিটাল খালি থাকে সেই অরবিটালে সংকরিত হয়, নিষ্ক্রিয়, মানে আমরা করাবো ইয়াতে। তাহলে এখানে ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে কিনা? একটু লেখ সবাই এই ব্যতিক্রম। তাহলে বন্ধন কদর কী হবে বল, বন্ধন কদর কী বল? এই যে 100 কদরে কি, হ্যাঁ, এবং আকৃতি চতুস্থলকীয়, আকৃতি চতুস্থলকীয়, যে আকৃতি চতুস্থলকীয়, আকৃতি চতুস্থলকীয়, চতুস্থলকীয়, এই ব্যাপারটা মাথায় রাখবি, আকৃতি চতুস্থলকীয়। মানে চিত্রটা এরকম আঁকবি, বুঝছিস কিনা? খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এখন আসো ওইদিকে তাকাও, যে এখন দেখো ব্যতিক্রম ধরে গেল এটা। এবার দেখো, এবার কার্বন টেট্রাক্লোরাইড যদি আমি চিন্তা করি, যে কার্বন মিথেন যদি চিন্তা করো, মিথেন CH4 যদি চিন্তা করো, তাহলে দেখো এখানে এটা কি সংকরিত, sp3 সংকরিত না? তাহলে বন্ধন কত কি বলো? এই যে 104টার নতুন অরবিটাল তৈরি হবে, এই যে 2টা 3টা 4টা, আর হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে বন্ধন কত? 109 কয় ডিগ্রি, 5 ডিগ্রি। আকৃতি কেমন? চতুস্থলক আকৃতি। কি তাহলে নিজের মতো করে লিখা যাবে না? তাহলে বন্ধন কোণ হবে এই যে হাইড্রোজেনগুলো, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, আর আকৃতি হবে চতুস্থলকীয়। বলো আকৃতি কি বলো? আকৃতি কি? চতুস্থলকীয়, চতুস্থলকীয়। বলো আকৃতি কি বলো? চতুস্থলকীয়। এই আকৃতি কেমন বলো? চতুস্থলকীয়। ফাইন।
এবার আসো, এবার যেটা সবচেয়ে ঝামেলাপূর্ণ জিনিস সেটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে ঝামেলাপূর্ণ কি বলো, এই অ্যামোনিয়াতে তুমি একটু খেয়াল করো যে এই অ্যামোনিয়াতে এই নাইট্রোজেন, তো এই অ্যামোনিয়াতে তুমি একটু খেয়াল করো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা লোন পেয়ার না? তাহলে বেসপার তত্ত্ব অনুসারে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন সবচেয়ে বিকর্ষণ বিষয় কি বলো? লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, আর সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ। ফলে এই তত্ত্ব অনুসারে এখানে কয় ধরনের বিকর্ষণ বলবে? এটা বেসপার, বিএসসি পিআর, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, বেসপার তত্ত্ব বলে এটাকে। বেসপার তত্ত্ব কি তত্ত্ব বলে বলো তো? বেসপার তত্ত্ব, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ বল বিদ্যমান বলো? এই কয় ধরনের? 2 ধরনের বিকর্ষণ বল। এই যে লোন পেয়ার আর এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এখানে 2টি ইলেকট্রন থাকে, বন্ড পেয়ার, এই যে বিপি, এটা বিপি। তাহলে এখানে 2 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান, 2 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান, বিকর্ষণ বল বিদ্যমান। কি বলতো? লোন পেয়ার বন্ড পেয়ার ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার। ফলে বন্ধন কোণ মান কিছুটা কমে গিয়ে কত ডিগ্রি হয় বলো? 107 ডিগ্রি হয়। বুঝছো কি না? ব্যতিক্রম ধর্মী। এবং এটা আকৃতি কেমন হয় বলো তো? আকৃতি কেমন হয় বলো? পিরামিডীয়। কি বলো? পিরামিডীয়। কার মতো হয়? আকৃতি কেমন হয়? পিরামিডীয়। আকৃতি কেমন হয়? পিরামিডীয়। হ্যাঁ, আকৃতি পিরামিডীয়। তাহলে এটার ব্যতিক্রমধর্মী হওয়ার কারণ কি বুঝছো কিনা? এই কারণ কি বলো? কারণ কি? ওই যে বিকর্ষণ বল। তাহলে এটাকে চাপ দেয়, এটাকে চাপ, এটা কম হয় কেন? চাপটা বেশি হওয়ার কারণে এদিকে কি বন্ধন কোণ মানটা কমে যায়, অথচ হওয়ার কথা ছিল কত ডিগ্রি? 109 কিন্তু দেখো মজার ঘটনা, কিন্তু দেখো অ্যামোনিয়াম আয়নে এটা ঘটে না। লিখছো এটা? একটু লিখে রাখো। কিন্তু দেখো অ্যামোনিয়াম আয়নে দেখো, এই অ্যামোনিয়াম আয়নে কি ঘটে বলো তো? এই যে কিন্তু এই অ্যামোনিয়াম আয়নে কি হয় বলো তো? এই যে নাইট্রোজেন, তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তখন এই লোন পেয়ার ইলেকট্রনটা স্পেসের সাথে যুক্ত হয়, তখন বন্ধন কোণ, যে বন্ধন কোণ কত ডিগ্রি হয় বলো তো? 109.5 ডিগ্রি। তাহলে কেন বলো তো? কেন এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না? কেন? ওই মুক্তজোড় ইলেকট্রনটা সুনির্বাচন তৈরি করে ফেলে, ফলে মুক্তজোড়ের কোনো প্রভাব। আর আকৃতি চতুস্থলকীয়, যে আকৃতি চতুস্থলকীয় হয়, এই যে আকৃতি চতুস্থলকীয়, যে চতুস্থলকীয় হয়। চিত্রে এরকম করে পরীক্ষা লিখবে, বুঝতে পারছি কিনা? মানে এখানে মুক্তজোড়ের কোনো প্রভাব নাই, এখানে মুক্তজোড়ের কোনো প্রভাব নাই, এখানে মুক্তজোড়, এই যে মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব নেই, ইলেকট্রনের কোনো প্রভাব নেই, ইলেকট্রনের কোনো প্রভাব নেই, প্রভাব নেই। এখানে মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব নেই। এখানে মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব নেই, এখানে মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব নেই। বলো কার কোনো প্রভাব নেই? বলো মুক্তজোড় ইলেকট্রনের কোনো প্রভাব নেই। আচ্ছা, এবার আসো পানি খেতে। পানি, যে পানি H2O, এই H2Oর ক্ষেত্রে কয় ধরনের বিকর্ষণ বল বিদ্যমান বলো তো? এই অক্সিজেন, তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বাট এখানে লোন পেয়ার। তাহলে বলো এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার, এটা বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে বুঝছো তো? বন্ড পেয়ার মানে বুঝছো কিনা বলো? বন্ধন জোড় ইলেকট্রন। তো তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ বল আছে বলো? 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান, 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান। বলো কি কি বলো? লোন পেয়ার, তারপর হচ্ছে লোন পেয়ার, বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। সবাই একটু লিখো, বন্ড পেয়ার। 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান, 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান।
বলো কয় ধরনের বিকর্ষণ বল? 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান। কয় ধরনের বলো? 3 ধরনের বিকর্ষণ বল বিদ্যমান। তাহলে বন্ধন কোণের মান কত ডিগ্রি বলো তো? 104.5 ডিগ্রি। আর আকৃতি কেমন? উল্টা ভি, উল্টা ভি এর মতো, অথবা এরকম। এটা হচ্ছে আকৃতি, আকৃতি 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 হচ্ছে এরকম। কিন্তু হাইড্রোনিয়াম আয়নের কথা যদি বলো, হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়নের কথা যদি চিন্তা করো, হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়ন H3O+, তখন কি হবে বলো? কি হবে তখন? তখন কিন্তু এই হাইড্রোনিয়াম আয়ন যখন হয়, তখন দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই তীরচিহ্ন দিয়ে এখানে একটা হাইড্রোজেন, বাট এখানে মুক্ত। তখন এখানে এটা অ্যামোনিয়ার মতো, যে কার মতো? তখন এই বন্ধন কোণ তখন কত হবে? যে বন্ধন কোণ 107 ডিগ্রি হবে। আর আকৃতি কেমন হবে বলো? পিরামিডীয়, পিরামিডীয়। বলো পিরামিডীয় কেন? কেন 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 পিরামিডীয় কেন বলো? পিরামিডীয় কেন? তাহলে ওই যে S+ একটা, তার মানে লোন পেয়ার দুইটা ছিল না? এই যে দুইটা লোন পেয়ার ছিল না, একটা লোন পেয়ার কি করছে? S+ এর সাথে শূন্যের বন্ধন তৈরি করছে। তাহলে বন্ধন কোণের মানটা চেঞ্জ হয়ে যাবে না? এই হচ্ছে কাহিনী। মূল কথাটা লিখতে পারলে হবে, গুছিয়ে লিখতে পারলে হবে। এই এই আচ্ছা, এবার দেখ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, দিকে দেখা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার দেখ, এবার PCl5, এই যে PCl5টা কেমন বলতো? ফসফরাস 15, তাই দেখ এই 1s2 2s2 2p6 3s2 3p 3p কত হলো? 3। যখন ফসফরাসটা উত্তেজিত হবে, দেখ এই 15 যখন উত্তেজিত হবে, তখন দেখি 1s2 2s2 2p6 3s1 3px 3py 3pz আর 3dxy। এখন আমাকে বল, তোরা আমাকে বল, এই যে এখানে S আগে না D আগে বল? তোর মাথা S আগে। তাহলে এই কারণে এটা sp3d সংকরণ, এই হচ্ছে কাহিনী। আর D যদি আগে হইতো ds, এই হচ্ছে কাহিনী। এবার বুঝছস? এই যে ডিটা পড়ে, তো তাহলে বন্ধন কোনটা? তো এটা সংকরিত অবস্থায়, তখন এই যে সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থায়, তাহলে কি হবে বলতো? তোরা বল, সংকরিত অবস্থায় কি হবে বল, ভালো করে বল। সংকরিত অবস্থায় কি অবস্থা বলতো? সংকরিত অবস্থায়। তাহলে সংকরিত অবস্থায় একটু ভালো করে খেয়াল কর, কি অবস্থা হবে বল? সংকরিত অবস্থায়। কি অবস্থা হবে বল? সংকরিত অবস্থায়। কি অবস্থা হবে? সংকরিত অবস্থায়। সংকরিত অবস্থায় কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করি। সংকরিত অবস্থায় এই পি তো এখানে 15, তাহলে দেখ এই 1s2 2s2 2p6 3s1 3 সাই হবে। সাই কেন বুঝছিস তো? সাই 1 3 সাই 2 3 সাই 4 3 সাই 4 3 সাই 5। প্রত্যেকটাতে দেখ এই যে 1 1 1 1 1, তাহলে দেখ এই sp3 সংকরিত। সংকরিত পরীক্ষা পারবি তো এরকম করে লিখতে না? এটা সংকরণ সংকর পারবি তো? দেন তোরা ব্যাখ্যা করে লিখবি নিজের মতো করে। এখন দেখ চিত্রটা কেমন হবে বলতো? দেখ sp3d হয়, রাইট, d। আচ্ছা এবার দেখ এই যে 3 কোণে 3টা, দেখ এইখানে একটা দিবি, দেখ এই জামা কলমের দিকে তাকা, 2টা এখানে 3টা, এই যে 3 কোণে 3টা, আর উপরে একটা, এই যে উপরে একটা নিচে একটা, তাহলে দেখ এই যে ত্রিভুজ, এই যে তাহলে এই ক্লোরিনটা তার চারদিকে যুক্ত হবে, মোরা ক্লোরিনটা তার চারদিকে যুক্ত হবে। ক্লোরিন, তাহলে ক্লোরিনটা কোন দিকে যুক্ত হবে? অসুবিধা, চলো ক্লোরিনটা তার চারদিকে যুক্ত হবে। তাহলে দেখ বন্ধন কোণ 120 ডিগ্রি হচ্ছে, আর উপরে 90 ডিগ্রি হচ্ছে, মনে আছে কিনা? বন্ধন কত ডিগ্রি? 20 ডিগ্রি 190 ডিগ্রি। দেখে দিকে দেখা,
এই যে বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ কত ডিগ্রি বল? 120 ডিগ্রি। আর এখানে কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা খুব সহজে কী করতে পারি? কারেন্ট আসে নাই না? আসবে কি না দেখি, নাকি বন্ধ রাখবে? বুঝিনি। আসবে আসবে না, আচ্ছা এটা অফ করে দিই তাহলে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আসছি। বল তাহলে, বল বন্ধন কত ডিগ্রি বল? 120 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজীয় পিরামিডীয় কি বল? ত্রিভুজীয় কি পিরামিডীয়।
আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখব যে সেটা হচ্ছে যে কি বলতো, PCl5 এর কথা বলছিলাম না। আচ্ছা, তাহলে একটু সবাই খেয়াল কর যে এখানে কি এবার লাস্ট কি কিছু PCl5 না, PCl5টা। আচ্ছা দাঁড়া, PCl5 এরপর PCl5, তাহলে PCl5 এর হিসেবটা কেমন হবে? লাস্টে দেখ এই যে PCl5 এর দেখ এই 3 দিকে 3টা হবে, এই যে 3 দিকে 3টা আর উপরে একটা নিচে একটা। এবং দেখ সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাট সর্ববৈশিষ্ট্যের ক্লোরিন যুক্ত হবে, যে ক্লোরিনের আকৃতি হচ্ছে এরকম, যে ক্লোরিন আকৃতি এরকম, যে ক্লোরিন হচ্ছে এরকম, ক্লোরিন হচ্ছে এরকম। তাহলে এই যে এখানে ত্রিভুজের মতো আর এটা পিরামিড, তাহলে ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়, তাহলে বন্ধন কত ডিগ্রি হবে বলতো? 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আর আকৃতি হচ্ছে আকৃতি কত বল, কি বল? ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়, ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়। ঠিক আছে, ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়, সহলে ত্রিভুজীয় দ্বি পিরামিডীয়। হ্যাঁ, উপর লম্বাটা কিসে না, সব সম্পর্কিত। হ্যাঁ সম্পর্কিত তো, 5টা না, 1টা 2টা 3টা 4টা 5টা না। কি রে, এখানে তো চিত্র দেখালাম নিজে, দেখ এটা 90 ডিগ্রি, দেখ এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি? 100 কয় ডিগ্রি বল? 20 ডিগ্রি। বুঝ নাই? এটা উপর 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। লিখে রাখ। আচ্ছা, এবার একটু মাথা রাখবি, সেটা হচ্ছে ফসফিনের বন্ধন কোণ হচ্ছে 94 ডিগ্রি কেন? দেখ একটু খুবই ইম্পর্টেন্ট, ফসফিন এবং অ্যামোনিয়ার মধ্যে ডিফারেন্সটা এই দেখ, এই একটু সবাই খেয়াল কর, দেখ খেয়াল কর যে পানির বন্ধন কোণ হচ্ছে কত ডিগ্রি বল? 104.5 ডিগ্রি। কিন্তু H2S এর বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। 92 ডিগ্রি কেন? একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, 107 ডিগ্রি। কিন্তু ফসফিনের PH3 এর বন্ধন কোণ কত ডিগ্রি কেন বলতো? 94 ডিগ্রি কেন? 94 ডিগ্রি কেন? এই দুইটার পার্থক্য পরীক্ষা আসে। আচ্ছা, আমি একটু তোদের বলি, তোরা খেয়াল কর, একটু বেসিকটা তোরা বলি। দেখে দিয়ে টাকা, পানির মধ্যে কয় ধরনের বিকর্ষণ বল আছে বলতো? কয় ধরনের? 2 ধরনের। তাহলে সালফারের মধ্যে তো 2 ধরনের বিকর্ষণ বল আছে, সেম না? কিন্তু দেখ এখানে সালফার এবং হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মতার মানের ভিন্নতা আছে। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মতার মান কত বল? 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মতার মান কত? 2.1। সালফারের তড়িৎ-ঋণাত্মতার মান 2.5 আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মতার মান 2.1। পার্থক্য কত বল? 0.4। 0.4 তো 0.4 হলো অপোলার। অপোলার যদি হয় তাহলে এখানে বন্ড পেয়ার বিক্রিয়া, ইলেকট্রনগুলো কোন দিকে ঝুঁকে পড়ে? অক্সিজেনের দিকে ঝুঁকে পড়ে, রাইট? ফলে বন্ড পেয়ার বিকর্ষণ বলের মান তুলনামূলক বেশি, তো বেশি হলে চাপতে পারবে না। আর এখানে বন্ড পেয়ার বিকর্ষণ বলের মান তুলনামূলক কম। তাহলে এখানে বিপিবি বিকর্ষণ বল, যে বিপিবি বিকর্ষণ বল তুলনামূলক বেশি। যে বিকর্ষণ বল কেন? তড়িৎ-ঋণাত্মতার পার্থক্যের কারণে। কার কারণে বল? ইলেকট্রন যখন তড়িৎ-ঋণাত্মক যেটা বেশি হয় তার দিকে ঝুঁকে পড়ে, তো ঝুঁকে পড়লে দেখ এদিকে যখন ঝুঁকে পড়ে তাহলে কেন্দ্রীয় বিকর্ষণ বেশি হলে ফাঁক বেশি হবে। এই কেন্দ্রীয় বিকর্ষণ হলে কি ফাঁক বেশি হবে। আর যদি বিকর্ষণটা প্রান্তে হয় বা মাঝখানে হয় তাহলে দূরত্বটা কম হবে। তাহলে এটা কেন্দ্রীয় বিকর্ষণ বেশি, ফলে ফাঁক দূরত্ব বেশি, বিকর্ষণ বেশি। যে বিকর্ষণ বেশি, বিকর্ষণ তুলনামূলক বেশি, যে তুলনামূলক বেশি। আর এখানে দেখ তুলনামূলক কম। বন্ড পেয়ার বিকর্ষণ বল তুলনামূলক কম। সেম ঘটনা এখানে ক্ষেত্রেও সেম, এখানেও সেম। এই যে অ্যামোনিয়া তো হাইড্রোজেন, তো ফসফিনের ক্ষেত্রেও সেম। এই যে ফসফিনের ক্ষেত্রেও সেম। তোরা একটু খেয়াল কর, এই যে নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মতার মান 3 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর ফসফরাসের তড়িৎ-ঋণাত্মতার মান কত বল? 2.1 আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মতার মান 2.1। তো বল সেম কাহিনী না? এখানে বন্ধন কোণের মান ভিন্ন, রাইট? মনে থাকবে কিনা? আকৃতিটা কিন্তু ঠিক আছে, শুধু বন্ধন কোণের মান ভিন্ন। এই ব্যাপারটা পরীক্ষা আসবে কনফার্ম। মানে এটা কেন? তড়িৎ-ঋণাত্মতার মানের পার্থক্যের কারণে। কার কারণে বল?
তড়িৎ-ঋণাত্মকতার মানের কি কারণে বল? পার্থক্যের কারণে এই ঘটনাগুলো ঘটে। তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের জ্যাননের কথা। কী কথা? জ্যানন, ডাইফ্লুয়েড, টাইফ্লুয়েড, এটা আর দুইটা জিনিস বাকি আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখ, তোরা একটু জাস্ট দেখলে হবে, আমি জাস্ট বুঝে দিচ্ছি, তোরা দেখলে হবে। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। একটু বুঝে দিচ্ছি না, তোরা দেখলে হবে, একটু বুঝে দিচ্ছি। দেখ এদিকে দেখা। আচ্ছা, আমি একটু, আচ্ছা এটা কী দিলাম, কভার ফটো গেছে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি তোদেরকে, একটু জ্যানন, ডাইফ্লুয়েড, টাইফ্লুয়েড, টেট্রাফ্লুয়েডটা আগে দেখাই, তারপরে বাকিটা দেখাবো। এই যে এই দেখা, একটু সবাই জাস্ট বেসিকটা বুঝবে, আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু বেসিকটা বুঝবি, নিজের মতো করে পারবে। বেসিকটা দেখ, এগুলো সবাই খেয়াল কর। জ্যানন, ডাইফ্লুয়েড, জ্যাননের সর্ববিশ্বাসের কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? 8টা। কিন্তু ফ্লোরিন কয়টা? 2টা। তাহলে 2টা ফ্লোরিনের সাথে যদি যুক্ত হইতে হয়, অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়? 2টো অযুগ্ম থাকতে হবে। এই কয়টা অযুগ্ম থাকবে? 2টা। দেখ, তাহলে এখানে দেখ, এই সবগুলো ঠিক থাকে, অযুগ্ম কয়টা বল? 2টা। তো অযুগ্ম 2টো হলে সর্ববিশ্বাস্তর ইলেকট্রন অরবিটালগুলোই সংকরিত হয়। তাহলে S একটা, P 3টা, D একটা, তাহলে কি সংকরিত? বাট 2টা বন্ধন তৈরি হয়, বাট আর বাকিগুলো লোন পেয়ার না? লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার। তো তাহলে দেখ, sp3 সংকরিত হলে বন্ধন কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি আর 90 ডিগ্রি না? কিন্তু দেখ, এই 3 দিকে 3টে কি থাকে বল? লোন পেয়ার থাকে। যে লোন, এই লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, রাইট? 2টা করে, এই 2টা, এখানে 2টা, এখানে 2টা। তাহলে দেখ, এখানে 3 দিকে যদি দেখ, এদিকে দেখা, কই? এই যে এটা কোথায়? কই? কি করলাম? এইমাত্র এটা নিলাম, যে কই? আচ্ছা, এবার একটু সবাই দেখ, এদিকে দেখা, এই 3 দিকে 3টা, উপর একটা, নিচে একটা, এটা তো জোড়, এটা তো জোড়, এটা। তাহলে এই জোড়গুলো কি, মানে লোন পেয়ারগুলো কি বন্ধনে কাউন্ট হবে? তাহলে এই 3টে যদি কাউন্ট না হয়, তাহলে এটা কার মতো দেখায়? 180 ডিগ্রি। কয় ডিগ্রি দেখায়? এবং আকৃতি কেমন? সরলরৈখিক হবে না? খুব সোজা না বুঝতে? এইবার আমাকে বল, তাহলে এটা 180 ডিগ্রি হবে। কয় ডিগ্রি হবে? আর কিচ্ছু লেখা লাগবে না, ইলেকট্রন বিন্যাস আর এটা, আর কিছু লেখা লাগবে না। কিন্তু জ্যানন টেট্রাফ্লুয়েড যদি হয়, ফ্লোরিন কয়টা? 4টা। তাহলে অযুগ্ম কয়টা লাগবে? 4টা। তো ফলে আরেকটা ইলেকট্রনটা এখানে যাবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি এখানে আসে, তাহলে sp3d2 সংকরিত হবে, যে sp3d2। তো sp3d2 সংকরিত হলে বন্ধন কোণ মান কত ডিগ্রি হবে? 190 ডিগ্রি হওয়ার কথা। এখন দেখ, তুই একটু তাকা, এই সাইড কোণে 4টা ফ্লোরিন, বাট উপরে একটা, নিচে একটা, এগুলো লোন পেয়ার, লোন পেয়ার। তাহলে এটা বর্গাকার হয়ে গেল না? বর্গাকার হচ্ছে কিনা? তো বর্গাকার হলে বন্ধন কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার দেখ, ফ্লোরিন কয়টা বল? কয়টা? এই যে ডিতে 3টাতে গেল, রাইট? তো 3টাতে গেলে কয়টা হলে বল? sp3d3। তো বাট সবগুলোতে বন্ধন যুক্ত হচ্ছে, বাট উপরে একটা লোন পেয়ার আছে না? ফলে বন্ধন পরিমাণ আরও কিছু কমে যাবে। ওইটা 72 ডিগ্রি হওয়ার কথা আর 90 ডিগ্রি হওয়ার কথা। বাট এটা দেখ, আমি তোকে দেখাই, 5 কোণ যদি 5টা থাকে, তাহলে 360কে 5 দিয়ে ভাগ কর, কত হয়? 72 না? মানে এখানে 4টে, তো আরেকটা যদি যুক্ত হয়, তাহলে 72 ডিগ্রি হয়ে যাবে। এখন উপরে লোন পেয়ার থাকার কারণে এটা কমে যাবে না? তো 72 ডিগ্রি থেকে কমে যাবে এটা। কিন্তু জ্যানন হেক্সাফ্লুরাইড তৈরি হতে পারবে না, জ্যানন অক্টাফ্লুরাইড। কেন পারবে না? অনেক শক্তির প্রয়োজন। এবং এটা কোন বোর্ডে আসছে বলছিলাম? ঢাকা বোর্ডে রিসেন্টলি আসছিল, বোর্ডে আসছিল, মনে আছে কিনা? রিসেন্টলি একটা বোর্ডে আসছে বলছে। এই কোথায় আসছে বল? রিসেন্টলি একটা কি বোর্ডে আসছিল বলছিলাম কিনা? বল না। রিসেন্টলি একটা বোর্ডে আসছিল বলছিলাম না? বল না, তোরা বল, মনে থাকবে কিনা? বল না। তো তাহলে এই বন্ধন, তাহলে অক্টাফ্লুরাইড তৈরি হতে পারবে না। আচ্ছা, এবার আমাদের মানে সংকরণের মধ্যে লাস্ট যে কোশ্চেনটা, সেটা একটু দেখাচ্ছি।
কারণ এসেটটা দেখাইছি। লাস্ট যে কোয়েশ্চেনটা সংকরণের মধ্যে যে অ্যামোনিয়াতে এগুলো সবগুলো দেখাইছি, এগুলো কোনো ব্যাপার না। আমার লাস্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে জটিল আয়নের সংকরণ, যেটা জটিল আয়নের সংকরণ যেটা সে নিয়ে কথা বলতেছিলাম। দেখ এই যে জটিল আয়নের মধ্যে দেখ এই পরীক্ষা কি আসবে, দেখ সেটা তো দরকার। এই যে পরীক্ষা আসবে যেটা সেটাই তোকে শিখাচ্ছি। দেখ এই যে দেখা এইখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN4, রাইট? K4FeCN4, রাইট? তো এখন বল, আচ্ছা আমি বল, if আয়রনের দুইটি ইলেকট্রন চলে গেলে ইলেকট্রনটা S থেকে চলে যায়, রাইট? কি থেকে যায়? S থেকে চলে যায়। কি থেকে চলে যায়? আচ্ছা তাহলে এখানে ডিতে অরবিটাল তখন কয়টা থাকে বল? 8টা। 8টা না কয়টা? 6টা, সরি 6টা। কয়টা বল? 6টা। তো 6টা থাকলে যখন লিগ্যান্ড আক্রমণ করে, মানে সায়ানাইড আক্রমণ করে, সায়ানাইড হচ্ছে কি বল? লিগ্যান্ডের সক্রিয়তা অনুসারে বেশি। লিগ্যান্ড কি বল? মানে একটু সক্রিয়তা বেশি। তো লিগ্যান্ডের সক্রিয়তা বেশি থাকার কারণে এগুলো কি করে? জোড় হয়ে যায়। এটা করে ইনার কমপ্লেক্স, তার মানে কি ডি দুইটা ফাঁকা হয়ে যায়। তো ডি দুইটা ফাঁকা, আর এখানে সাইডটা 1টা 2টা 3টা 4টা, তাহলে ডি আগে sp3 পরে। তাহলে কিছুক্ষণ আগে যে বললাম sp3 ডি আর dsp2 পার্থক্য বুঝছস? এই যে ডি আগে তারপরে sp পরে, রাইট? যে জায়গা মানে যে জায়গাটা খালি সেই জায়গায় লিগ্যান্ডগুলো ঢুকবে। একটা লিগ্যান্ডে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। তাহলে বল sp3d, অথবা তার মানে কি এটা সরি d2 sp3 সংঘটিত হবে। তাহলে বন্ধন কোণ এটাই হবে। কোনটা? এই যে কিছুক্ষণ আগে দেখালাম, এটা 90 ডিগ্রি হবে বন্ধন কোণ। আর এটা আকৃতি নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এটা যখন গঠিত হয়, কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে, আর সরি কোনো বিজোড় ইলেকট্রন আছে। তো কোনো একটা ইলেকট্রন বিন্যাসে যদি বিজোড় ইলেকট্রন না থাকে, যদি কি না থাকে? বিজোড় ইলেকট্রন না থাকে। বল কোনো একটা ইলেকট্রন বিন্যাসে যদি কি না থাকে, তখন সেটা ডায়াচম্বকীয়। পরীক্ষায় তোর আসবে ডায়াচম্বকীয় কি প্রমাণ করো। তো তুই এরকম ইলেকট্রন বিন্যাস দিয়ে বলবি যে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, সুতরাং এটা ডায়াচম্বকীয়, মানে চৌম্বক ক্ষেত্রের প্রতি কোনো আকর্ষণ নাই। কিন্তু এই Fe3-তে যখন আসবে, যে 3 যখন হবে, 3 যে ফেরোসপেরিসায়ানাইড K3, তখন দেখি একটা বিজোড় আছে, রাইট? আর বাকি সবগুলো সেম আগের মতোই, কিন্তু বিজোড় কয়টা আছে? সুতরাং এটা কি চৌম্বকীয় হবে? এটা প্যারাচম্বকীয়। যে এটা প্যারাচম্বক, এটা এখানে লিখতে হবে, এটা ভুল হয়েছে। একটা হবে ডায়াচম্বকীয়, একটা প্যারাচম্বক। এটা ডায়াচম্বকীয়, কিন্তু এটা চৌম্বকীয় হবে। এটা 3 ওই প্যারাচম্বকীয় হবে। কি হবে? তাহলে প্যারাচম্বকীয় মানে কি? চুম্বক পথে আকর্ষণ আছে। এটাই পরীক্ষা আসবে। পরীক্ষা কি আসবে বল? ডায়াচম্বকীয় আর কি বল? এই ডায়াচম্বকীয় আর কি বল? প্যারাচম্বকীয়। তোদের মনে হয় বোরিং লাগছে, তাহলে তো আরেকটা ক্লাস নিতে হবে। এখন কি শেষ করে ফেলবো নাকি আরেকটা ক্লাস নেব? তোরা বল। হ্যাঁ বুঝি নাই কিসে? আমি বুঝতেছি, মানে কারণ এগুলো তো শেষ করতে হবে না, নাহলে তো পরে গাইলেবি না হলো যে। কারণ সংকরণটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সংকরণটা। এই সংকরণ এগুলোই আসে পরীক্ষা, এর বাইরে আসে না, এগুলো আসে। এরপর আমাদের বাকি কি আছে বল? এই হাইড্রোজেন বন্ধন বাকি আছে, ফাজানের নীতি বাকি আছে, আর সিকিউ এমসিকিউ আছে। আগামী ক্লাসে সিকিউ তোর কি হাইড্রোজেন বন্ধনটা পানি তরল কেন? হাইড্রোজেন বন্ধনের কারণে। পানি কি বল? তরল কেন? হাইড্রোজেন বন্ধনের কারণে তরল। আর ফাজানের নীতি আছে। ফাজানের নীতি হচ্ছে মানে পোলারিটি ওগুলা বাকি জিনিসগুলো আছে আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এক্সাম দিতে চাইছিলাম, এক্সামটা দিয়ে দেন, বাকিগুলো পরে শেষ করি। না এমসিকিউ এক্সাম দে, সিকিউটা পরে হোক। এই চ্যাপ্টারটাতে ঝামেলা আছে, মানে যতটুকু পড়ছে ততটুকু এমসিকিউ এক্সাম দে। এমসিকিউ দিলে সুবিধা কী হবে বল? মানে যা পড়াইছি সেগুলো এমসিকিউ এক্সাম দে, পারবি না? মানে যা পড়াইছি, কারণ এই চ্যাপ্টারটাতে যদি ঝামেলা শুরু হয় তাহলে এটা মাথা রাখবে। নেক্সট আরেকটা ক্লাস ওকে ধন্যবাদ। এটা বন্ধ কর, এটা একটু বন্ধ কর। এমসিকিউ এক্সাম, হ্যাঁ।